হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সোমা ক্রিয়েটিভ বাংলা। আজকের আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার 8 মাসের বেবিকে কিভাবে চিকেন খাওয়াই। তো চিকেন রেসিপির জন্য প্রথমে নিয়েছি 1 টুকরো চিকেন, অর্থাৎ চিকেনের লেগ পিস। এখানে 1 টুকরো পেঁপে, মুসুর ডাল, আলু, অল্প চাল আর গাজর, মটরশুঁটি আর মুসুর ডাল। তো প্রথমে প্রেশার কুকারটা গরম করে 2 টুকরো পেঁপে, আলু এবং চিকেনের লেগ থেকে কুচি কুচি করে রাখা চিকেন, ওখানে 2 টুকরো বিনস দিলাম। তারপরে দেব চিকেনের লেগটা নিয়েছি কারণ লেগের মাংসটা নরম হয় আর সহজেই সেদ্ধ হয়ে যায়। আর 2 টুকরো গাজর দিয়ে দিলাম, আর কুচি কুচি করে রাখা যে চিকেনটা দিয়ে দিলাম, আর দিলাম অবশেষে এখানে মটরশুঁটি আর মুসুর ডাল। এখন আমি 1 ফোঁটা তেল দেব হালকা স্বাদের জন্য, 1 ফোঁটা না দেওয়ারই মতো, অল্প এক বিন্দু নুন। দেখতেই পাচ্ছ ছিটে ফোটা নুন খাওয়ানো 1 বছর পর্যন্ত খাওয়ানো যায় না ডাক্তাররা বলে, তবুও আমার মেয়ে একটু স্বাদের জন্য একটু দিয়ে থাকি, যেদিনকে চিকেন হয় সেদিনকে দিয়ে থাকি। আর 1 চিমটি হলুদ দিলেও দিতে পারো, কোনো ব্যাপার না। তো এগুলোকে ভালো করে কি করব, নাড়তে থাকবো এবং বেশিক্ষণ কষাবো না, হালকা কষি। এবং চালটা কি করেছি, আগে থেকে ভাত করে রেখেছি, বা আমাদের যে দুপুরের ভাত হয় সেখান থেকে তুলে রেখেছি। চালের পরিমাণটা দেখানোর জন্য ওখানে চালটা দেখিয়েছিলাম। আর এখানে করে রাখা জল দিয়েছি। জলটা এরকম কালার কেন, এটা আপেল সিদ্ধর জল, ও খায় না তো আলাদা করে আপেল সিদ্ধর জল, তাই এই জলটা ওর সঙ্গে দিয়ে কি করব, 5-6টা সিটি দেব। এই প্রেশার কুকারটা আমি আমার মেয়ের জন্য কিনেছি। এটা 2 লিটারের প্রেশার কুকার, এটাতে খুব ভালো রান্না হয় ওর জন্য। এর জন্য তো রান্না হয়, এছাড়াও 2-4 জনের খাবার তো হয়েই যায়। যাই হোক, প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। কটা বললাম, 4-5টা। যদি মাংস শক্ত থাকে তাহলে আরও বেশি সিটি দেওয়া যেতে পারে। যাই হোক, আমি 5-6টা সিটিতেই আমার কাজ মিটে গেছে আর আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে কি করব, একটা বড় ছাঁকুনি নিয়ে নেব। ছাঁকুনিটাও এর জন্য কিনেছি, ঠিক আছে, বড় দেখে, ভালো ম্যাশ করার জন্য। যাই হোক, এটা একটু গোটা গোটা আছে, তোর খেতে সুবিধের জন্য ছাঁকুনিতে রেখে খাবারটা হালকা করে ম্যাশ করে নেব। একদম ছাঁকনি খাবার খাওয়াবো না, একদম কাদা কাদা খাবে না, একটু হালকা গোটা গোটা থাকলে ও একটু চিবিয়ে খেতে ভালোবাসে। তো ম্যাশ করে নেব। তো ম্যাশ করলেই আমার চিকেন রেসিপি রেডি। তো আমি আমার বেবিকে খাওয়াবো খুব সহজেই। ও চিকেন খেতে যেহেতু খুব ভালোবাসে, ও সহজেই এই খাবারটা খেয়ে নেবে। তো এতটা আছে, এতটা হয়তো ও খেতে পারবে না। আমি তো মায়ের জন্য তো কম করে তো খাবার রান্না করতে পারি না, যতটুকু খাবে, বাকিটা আমি খেয়ে নিই, বা নষ্টও হয়, কোনো ব্যাপার না। আচ্ছা, পেঁপের যে সেদ্ধটা, ওটা আমি আলাদা গোটা রেখেছি। এটা আমি ম্যাশ করব না, কারণ ও মাঝে মাঝে কিছু জিনিস কামড়ে খেতেও ইচ্ছা করে। ওর তো এখন দাঁত উঠছে, ও মাড়িতে একটু চাপ দেওয়ার জন্য কি হয়, ও কিছু কিছু জিনিস কামড়ে খেতে পছন্দ করে আমার মেয়ে। যাই হোক, তো পেঁপেটা একটু গোটা রেখেছি, ও একটু কামড়ে কামড়ে খাবে। আর তার সঙ্গে সবসময় তোর ভাত খেতে ভালো লাগে না, বাচ্চা তো একবারই যে দিলে বড়দের মতো খেয়ে নেবে তা তো নয়। তা একটু করে পেঁপে দেবো, একটু করে আলুর টুকরো পিস থাকলে একটু করে আলু দেবো, আর তার মাঝখানে খাবারটা অল্প অল্প করে দেব। আর তার মাঝখানে 1 চামচ 2 চামচ জল তো খাওয়াতেই হবে। তো বাচ্চা মানুষ একবারে খেতে চায় না, ওকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে ভুলিয়ে খাওয়াতে হয়। যাই হোক, এই চামচটির সাহায্য আমি এখন এই ছাঁকনিতে দেখো কিভাবে ম্যাশ করছি। হ্যাঁ, তা তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো, তোমাদের বাচ্চা যদি একদম একদম কাদা কাদা খাবার খায়, সেইভাবেই খাওয়াবে। আর দেখো, চিকেনটা লেগের চিকেন বলে কত সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। কিন্তু একটা সলিড চিকেন থাকে, সেটা কিন্তু সহজে ম্যাশ হয় না, একদম ছিবড়া থাকে, বাচ্চা খেয়ে কিন্তু হজম করতে পারবে না। যাই হোক, আমি যে চিকেন রেসিপিটা সপ্তাহে রবিবারে তো দিই, আর এছাড়া রবিবারে চিকেন একটু রেখে দিই, সোমবার মঙ্গলবার 3 দিন করে চিকেন খাওয়াই। তো যাই হোক, এই ছিল চিকেন রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে। চলো, টাটা, বাই।